नमस्कार बंधुरा आज के आमी इलिश माछेर माथा दिए कचु शाकेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी कचु शाक निये निয়েছি। कचु शाकटाके आमी बाजार थेके काटिये निये एसेछि, तारपर परिष्कार करे धुए आमी प्रेसार कुकारे निये निয়েছি। प्रेसार कुकारटा आमी प्रेसार कुकारे आमी कचुटा सिद्ध करे नेब और आपनारा चाइले कड़ाइतेও कचुटा सिद्ध करे निते पारेन। ताड़ाताड़िर जन्य आमी प्रेसार कुकारे कचुटा सिद्ध करब। आमी बाजार थेके काटिये निये एसे आपनारा चाइले बाड़ीते गोटा कचु एनेও किन्तु केटे निते पारेन। কিছুই না, খালি বটি দিয়ে ছোট ছোট করে আঁশগুলো ছাড়িয়ে নিলেই কিন্তু কচু কাটা হয়ে যাবে। এবার কচুটা সিদ্ধ করার জন্য দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, কেন কচু দিয়ে কিন্তু এমনি জল বেরাবে। এই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু এক একজন এক এক রকম বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি করে দেখাবো। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি কচুটা সিদ্ধ করে নিই। কচুটা সিদ্ধ হতে হতে আমি মাছের মাথাটা নুন হলুদটা মাখিয়ে নেব। এইভাবেই আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, কচুটা ঠান্ডা হয়ে গেছে। আমি কচুটাকে একটা ঝাঁঝরিতে দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে মাছের মাথা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি কচুটা রান্না করার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। কে কে কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি। এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি যেভাবে বাড়িতে কচুর শাক বানাই সেটাই আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার কচুটা দিয়ে দেবো। আপনারা কীভাবে কচুর শাক বানান ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো করে নেড়ে নেব। সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, এবার মাছের মাথাটা দিয়ে দেবো। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানো কিন্তু খুবই সোজা, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। মাথাগুলো একটু ভেঙে দেবো, খুব ভেঙে দেবো না, কেন একদম যদি কাটা কাটা হয়ে যায় তাহলে কিন্তু কচুর শাকটা খেতে গেলে তখন কিন্তু মুখে লাগবে। একটুখানি খালি ভেঙে দেবো।
দিয়ে এটাকে মিনিট খানিক একটু ভালো করে রান্না করে নেব, যতক্ষণ কচু শাক থেকে জলটা না শুকিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কচু শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।